আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে এবং খুবই মজাদার আর হেলদি ক্যাশনাট সালাদ করে দেখাবো। চলুন দেখে নেই রেসিপিটি। ক্যাশনাট সালাদ তৈরির জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস 1.5 কাপ পরিমাণ আর চিংড়ি মাছ 1/2 কাপ পরিমাণ। বুকের মাংসটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, অর্ধেকটা ডিম, সব একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ আর মুরগির বুকের মাংস আমি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটা 10 মিনিট ম্যারিনেশন করে রাখবো। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ক্যাশনাট ভেজে নিচ্ছি। সাবধানে ভাজতে হবে, বাদাম যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি 3 মিনিটের মতো ভেজেছি। চিকেন আর চিংড়ি ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিব যেন একটার গায়ে একটা লেগে না যায়। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এইভাবেই আমি পরেরগুলোও ভেজে নিব। সবগুলো চিকেন আর চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, আমি একটা কিচেন টিস্যুতে এগুলো তুলে নিয়েছি যাতে সব তেল ভালোভাবে ঝরে যায়। সালাদ তৈরির জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ গাজর জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, আর নিয়েছি লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম 1/2 কাপ করে, পেঁয়াজ নিয়েছি 4/1 কাপ। এগুলো এখন আমি ভেজে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সেসামি অয়েল। এখানে আপনারা কেউ চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন কিংবা নর্মাল সয়াবিন তেল। গাজর দিয়ে দিচ্ছি। গাজর একটু শক্ত, এই জন্য আমি আগে একটু গাজরটাকে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি ক্যাপসিকাম। এটা আমি 1 মিনিটের মতো ভাজবো। যখন কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে বাটিতে ঢেলে নিব। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি 1 মিনিট ধরে আমি চড়া আঁচে ভেজে নিয়েছি। অল্প আঁচে বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকামের, গাজরের কালার নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন আমি সালাদের ড্রেসিং তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ, 3/1 কাপ পরিমাণ থাই চিলি সস,
1 চা চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াও দিতে হবে। এই ড্রেসিংটাতে আমি যে পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া, চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো কম বেশি করে নিতে পারবেন। ভেজে নেওয়া ভেজিটেবলগুলোর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শসা, 3 ভাগের 1 কাপ পরিমাণ টমেটো, হাফ কাপ পরিমাণ লেটুস পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ আপনারা আপনাদের ইচ্ছামতো কম বেশি করে দিতে পারেন। যে চিকেন আর প্রনগুলো আমি ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদাম। সব শেষে দিয়ে দিচ্ছি সালাদ ড্রেসিং। এখন আমি সব উপকরণ মিশিয়ে সালাদ তৈরি করে নিচ্ছি। এই সালাদটা আমরা হাতে মাখাবো না, তাহলে দেখা যাবে যে পানি ছেড়ে দিচ্ছে। কোনো কাঁটা চামচ দিয়ে অথবা কোনো স্প্যাচুলা দিয়ে আমরা এটা নাড়ব, নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। সালাদ মাখা হয়ে গিয়েছে। এই সালাদ আপনারা যখন খাবেন তার অল্প সময় আগে বানাবেন। খুব বেশি সময় আগে বানিয়ে রাখলে এই সালাদটা খেতে ভালো লাগবে না। বেসনের সালাদ আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কি কালারফুল হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা আর হেলদি এই সালাদ। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।